সুপ্রিম নির্দেশে 26,000-এর চাকরি বাতিল হয়েছে, আর তারপরেই দেখা যাচ্ছে তৃণমূল এবং বামেদের মধ্যে সমাজ মাধ্যমে যুদ্ধ। যারা চাকরি বিক্রি করলেন তাদের কি হবে, এই প্রশ্ন যখন উত্থাপন করা হচ্ছে, তার পাশাপাশি বামেদের তরফ থেকে একের পর এক পোস্ট আসছে যেখানে বলা হচ্ছে যারা চাকরি চুরি করেছে সেই সমস্ত চাকরি চোরেদের পিঠের চামড়া তুলে নেওয়া হবে। এই পোস্ট যখন বামেদের তরফ থেকে করা হচ্ছে, পাল্টা তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও কিন্তু একের পর এক পোস্ট আসছে, এবং যেখানে মূল বক্তব্য এটাই, কিছু রাজনৈতিক দল তাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য তারা বেশ কিছু মানুষকে পথে বসালেন। আজকে গোটা জাজমেন্ট তার পক্ষে বিপক্ষে, আমার রায় অপছন্দ হতে পারে, পছন্দ হতে পারে, আমি এই বিতর্কে যাচ্ছি না, কিন্তু এটা তো প্রত্যেকে জানেন যে অধিকাংশই যোগ্য ব্যক্তিরা ছিলেন যারা সত্যি সত্যি মেধার ভিত্তিতে চাকরি পেয়েছিলেন এবং দীর্ঘদিন পড়িয়েছেন ছেলে মেয়েদের। তা আজকে যদি 5% অযোগ্যদের জন্য 95% যোগ্যর চাকরি চলে যায়, তাহলে সেই যোগ্যদের জন্য বিন্দুমাত্র সহানুভূতি তো আমি বিকাশ রঞ্জন বাবুদের দেখছি না, উল্টে তাদের মধ্যে একটা পাশবিক আনন্দ দেখছি। কেন এই ছেলে মেয়েগুলো চাকরি যাওয়ার বিনিময়ে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে কোথাও গিয়ে একটা টাইট দিলেন। কমিশনের কাছে খাতা কেন নেই, ওএমআর শিট কেন নেই, কে কত নম্বর পেয়েছেন, ভাইভায় কত পেয়েছেন, রিটেনে কত পেয়েছেন, সেইটা কেন নেই, সেটা কিন্তু কোনো নেতা এখন অবধি ফেসবুক পোস্ট করে বলতে পারছেন না। ফলে নিজেদের বাঁচানোর জন্য গল্প সাজানো যেতে পারে, নিজেদের বাঁচানোর জন্য বিকাশ ভট্টাচার্যকে সামনে ঢাল করানোর চেষ্টা করা যেতে পারে, কিন্তু সাধারণ মানুষ জানেন যে 2013 সাল থেকে যে চুরি হয়ে আসছে, আজকে এইটা তার পরিণতি। একদিকে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার চেষ্টা, আরেকদিকে যারা চাকরি চুরি করলো তাদেরকে বাঁচানোর চেষ্টার এইটা ফলশ্রুতি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।